নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো গেয়ারা গেয়ারা সিরিজটা নিয়ে, যেটা জি5-এ বেরিয়ে গেছে। তা এই সিরিজটি আমি দেখে উঠলাম। তা কেমন কি লেগেছে এই সিরিজটা, আজকে মূলত আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তা এই সিরিজটি আমার 2 দিন আগেই দেখা হয়ে গেছিলো, তা কিছু কারণবশত আমার এই সিরিজটি রিভিউ করা হয়ে ওঠেনি। তা কেমন কি লাগলো এই সিরিজটি, তা আগে বলে রাখি এই সিরিজটি কিন্তু কোরিয়ান সিরিজ। দ্য সিগন্যালের কিন্তু রিমেক করা হয়েছে, মানে হিন্দিতে একটা অ্যাডাপ্টেড করা হয়েছে এই সিরিজটাকে। তো এই সিরিজটা কিন্তু থরলি খুব এঙ্গেজিং একটা সিরিজ, খুব সুন্দর করে কিন্তু এই সিরিজটাকে ন্যারেট করা হয়েছে, সেটা কিন্তু খুব ভালো লেগেছে। এবং এখানটা কিন্তু দুটো টাইম লাইন দেখানো হয়েছে, একটা পাস্টের টাইম লাইন এবং একটা প্রেজেন্টের টাইম লাইন, এবং একটা ওয়াকি টোয়াকির মাধ্যমে কিন্তু এখানটায় দুটো টাইম লাইনের মানুষকে একই জায়গায় এনে কেস সলভ হচ্ছে, সেটাই কিন্তু নিয়ে এই সিরিজটিকে তৈরি করা হয়েছে। তাই এখানটায় যদি প্রথমে যে কালার প্যালেটের কথায় আসি, প্রথম যেটা পজিটিভ নিয়ে কথা বলবো, কালার প্যালেটটা না অসম্ভব সুন্দর। কারণ এখানটায় দেখুন, মেন ঘটনা হচ্ছে জি5-এর কাজ। প্রথমে মানে সংশয় একটা থাকে যে জি5-এর কাজ মানে খারাপ হবে বেশিরভাগ, মানে অ্যাভারেজ টু বিলো অ্যাভারেজ সিরিজ হয় তাদের বেশিরভাগ কাজগুলো। এবার সেই জায়গা থেকে কিন্তু এই সিরিজটা আমার সন্দেহ হচ্ছিল যে এই সিরিজটা ওরকমই টাইপের হবে হবে কি হবে না। এবার যেহেতু এখানটা গুণিত মঙ্গা সিকিয়া এন্টারটেইনমেন্ট এবং অন্যদিকে কারণ জোহার ধার্মাটিক যেটা উইং আছে, ওটিটি উইংটা, তারা কিন্তু এরা দুইজন মিলেই কিন্তু প্রডিউস করেছে এই সিরিজটাকে। তারা আগে কিলের মতন সিনেমাও দুজনে একসাথে প্রডিউস করেছে, গুণিত মঙ্গা এবং কারণ জোহার। বা সেই জায়গার থেকে দাঁড়িয়ে কিন্তু যেহেতু তারা প্রডিউস করেছে এই কাজটাকে, যার জন্য কিন্তু একটা দেখবেন একটা খুব প্রিমিয়াম কিন্তু লুক অ্যান্ড ফিল আছে। এবং প্রত্যেকটা জায়গায় কালারের কাজ, যেখানে রেডিশ গ্রিনিশ একটা বাদামি কালারের ইউজ হয়েছে, এবং দুটো টাইম লাইনকে দুটোভাবে আলাদা করেছে কালার প্যালেটের মাধ্যমে, সেগুলো কিন্তু খুব সুন্দর লেগেছে। এবং এখানটায় ভিজুয়াল কিন্তু খুব সুন্দর, কারণ এখানটায় যেহেতু এখানে মাসৌরির গল্প দেখানো হচ্ছে। এবার ও মাসৌরি যে যে জায়গাটা, সেটা পুরো পাহাড়ি জায়গা, এবং সেই জায়গাটা কিন্তু আলাদা একটা ফ্লেভার দিচ্ছে এই গল্পটাকে, সেটা কিন্তু খুব দুর্দান্ত লাগছে। এবং এখানটা 2-3টে কেস সলভ করা ব্যাপারটা আছে, এবং কিছু জিনিসও কিন্তু আনসলভ রয়ে গেছে, যেটা সিজন 2-তে দেখানো হবে। তা আমার পার্সোনালি কোরিয়ান সিরিজটা দেখা নেই, তা আমি কিন্তু জাস্ট এটা এই সিরিজটার অনুযায়ী জাজ করছি এই সিরিজটাকে। এবং এখানটায় যদি পারফরমেন্সের কথা আসে, রাঘব জুয়াল, যাকে আমরা ককরোচ হিসাবে চিনি, সে কিলের মতন একটা সিনেমাতে ভিলেনের অভিনয় করছে, এবং এখানটায় একজন মানে প্রোটাগনিস্টের অভিনয় করছে। দুই জায়গায় তার অভিনয় মানে ডিফারেন্ট এতটাই সুন্দর, কিন্তু দুর্দান্ত লাগে। মানে সে যখন টিভিতে অ্যাঙ্কারিং করে একটা এন্টারটেইনমেন্ট ফ্যাক্টর নিয়ে আসে, তার কমিক টাইমটা কিন্তু খুব সুন্দর। এখানটা সিরিয়াস একটা অভিনয় দরকার, সেটা কিন্তু খুব দুর্দান্তভাবে সে পোট্রে করেছে, সেটা কিন্তু আমার তার অভিনয় খুব ভালো লেগেছে। এখানে ধৈর্যার ক্যারেক্টারটা, যে ক্যারেক্টারটাকে আপনি মানে সরি ওনার ভালো নামটা, অ্যাক্টারটা ভালো নামই হচ্ছে ধৈর্যা। তা ধৈর্যাকে এর আগে আপনি কারণ জোহরেরই সিনেমা গেহরাইয়াতে দেখেছেন। তা ধৈর্যাকে কিন্তু এখানটা কিন্তু খুব দুর্দান্ত লেগেছে, তারও পারফরমেন্স কিন্তু খুব ভালো। এবং কিছু কিছু জায়গায় যখন ধৈর্যার মানে যখন ভেঙে পড়ছে, সেই সব জায়গায় কিন্তু তার পারফরমেন্স খুবই দুর্দান্ত লাগছে। এখানে কৃতিকা কামরা আছে, তারও পারফরমেন্স কিন্তু খুব দুর্দান্তভাবে করা হয়েছে। এবং এখানটায় হাস ছায়ার অভিনয় করেছে, তার ক্যারেক্টারটাকে নিয়ে আমি লাস্টে নেগেটিভ দিকে কথা বলবো। বাট হাস ছায়ার অভিনয় কিন্তু আমার ভালো লাগেনি সেই আন্দাজে বলতে গেলে। এবং বাদবাকি যারা সাপোর্টিং কাস্টে এখানটা অভিনয় করছে, প্রত্যেকের কাজ কিন্তু খুবই দুর্দান্ত হয়েছে, খুবই দুর্দান্ত লেগেছে। এবং এখানটা ক্যামেরার কাজ খুব সুন্দর হয়েছে, যেহেতু এখানে পাহাড়ে শুটিং করা হয়েছে, এবং পাহাড়ে আপনি যেখানেই ক্যামেরা বসিয়ে দেবেন সেই জায়গাটাই কিন্তু খুব দুর্দান্ত লাগে, সেগুলো কিন্তু খুব ভালো লেগেছে। এখানটায় যেভাবে অ্যাটমসফিয়ারটাকে ক্রিয়েট করা হয়েছে, থ্রু আউট সিরিজটা জুড়ে আপনি কিন্তু এঙ্গেজ হয়ে থাকবেন না, এরকম মনে হবে না যে একটা এপিসোড দেখলাম আবার কাজ বাজ মিটিয়ে এসে সেকেন্ড এপিসোডটা দেখি। এক টানা কিন্তু আপনি এই সিরিজটাকে কমপ্লিট করে দিতে পারবেন। আমার দুর্দান্ত লেগেছে এই সিরিজটা। এবং এখানটা ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ কিন্তু যথাযথ খুব সুন্দর হয়েছে। এবং এখানটায় যারা যারা অভিনয় করেছে তাদের তো অভিনয় বললাম খুবই ভালো। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে এখানটায় যে প্রত্যেকটা জায়গায় যেইভাবে কালার প্যালেটগুলো এক একটা সিনকে সুন্দর করে ইলাবরেট করেছে, সেগুলো কিন্তু দুর্দান্ত লাগে। আর তার থেকেও বড় কথা হচ্ছে এখানটায় যে নেগেটিভ যে দিকটা, আমার সব থেকে বেশি নেগেটিভ দিক যেটা লেগেছে, মানে হাস ছায়ার, যেহেতু আমি বললাম যে হাস ছায়ার অভিনয়টা আমার ভালো লাগেনি, এবং হাস ছায়াকে না সেইভাবে প্রেজেন্টও করতে পারেনি এই সিরিজের মধ্যে, সেটা কিন্তু আমার খুবই খারাপ লেগেছে। কারণ তার ক্যারেক্টারটাকে এমনইভাবে লেখা হয়েছে, মানে বিরক্ত লাগবে তার ক্যারেক্টারটাকে দেখে, মানে তার মধ্যে কোনো ধৈর্য নেই, কিছু নেই, মানে কথায় কথায় রেগে যাচ্ছে, চেঁচাচ্ছে সবার উপর, সেই ক্যারেক্টারটাকে খুবই বাজেভাবে লেখাও হয়েছে, এবং যার জন্য হাস্যার অভিনয় আমার ভালো লাগেনি।
এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে এখানটায় যে সব থেকে যেই জিনিসটা যে এখানটায় যে ইমোশনাল পোর্শনগুলো যখন আসে সেগুলো না ওয়ার্ক করে না, কারণ এখানটা কিন্তু স্পেস দেওয়া হয়েছে কিন্তু সেইভাবে কিন্তু ইমোশনাল পোর্শনগুলোকে কিন্তু মানে ওয়ার্ক করছে না, যার ফলে কি হচ্ছে যে ইমোশনালি কানেক্টেড হয়ে পড়ছি প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে, এটা কিন্তু হচ্ছে না। তা ওভারঅলে বলবো যে এই সিরিজটা খুবই একটা এঙ্গেজিং সিরিজ হয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন, জি5-এ অ্যাভেলেবেল আছে। আর এই দুটোই আমার নেগেটিভ বলে মনে হয়েছে, বাদবাকি ওভারঅল সিরিজটা আমার ভালো লেগেছে। আপনারা যদি দেখা হয়ে থাকে এই সিরিজটি, তাহলে অবশ্যই সেটা নিচে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই সিরিজটি কেমন কী লেগেছে। আর যাদের দেখা হয়নি তাদের অবশ্যই বলবো যান জি5-এ গিয়ে এই সিরিজটি চেক আউট করুন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকারের মতন টাটা, বাই।